উপাদান, উপকরণ, ক্ষুদ্রতম একক, এইগুলা থেকে ম্যাক্সিমাম বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আমরা এই জায়গাগুলো অনেক সময় ভুল করে থাকি, কারণ পরীক্ষার হলে বসলে এই ধরনের প্রশ্নগুলো যখন থাকে মনে হয় ক, খ, গ, ঘ 4টা অপশনই অ্যান্সার হচ্ছে। আজকে উপাদান উপকরণ নিয়েই ক্লাস হবে। শেষ পর্যন্ত যদি আপনি ক্লাসটা দেখেন, আমার মনে হয় উপাদান উপকরণ থেকে প্রশ্ন আসলে পরবর্তীতে আপনার ভুল হবে না, আর এটা সেইভাবে মুখস্থও করা লাগবে না। যেমন লাইন বাই লাইন মুখস্থ করা লাগে, আপনার মুখস্থ করা লাগবে না, একটা সিকোয়েন্সের মাধ্যমে আপনার মাথায় থাকবে ইনশাল্লাহ। আসুন সরাসরি ক্লাসে যাই। সর্বপ্রথম আমরা আলোচনা করব উপকরণ ও উপাদান, যেটা নিয়ে আমাদের আজকে ক্লাস। এবং ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব মূল উপাদান এবং ক্ষুদ্রতম একক। মূল উপাদান এবং ক্ষুদ্রতম একক নিয়ে আলোচনা করব। এখন আমি যেভাবে ভাষার সিকোয়েন্সটা সাজিয়েছি, এইভাবে একটু প্রথমত আমাদের দেখতে হবে, বা খাতায় নোটসও করতে পারেন, তাহলে আপনার জন্য মনে রাখাটা সহজ হবে। আমরা জানি ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়ে থাকে। তাহলে কতগুলো ধ্বনি বর্ণ মিলে কিন্তু কি হয়? শব্দ হয়। কতগুলো শব্দ মিলে আবার কি হয়? বাক্য হয়। কতগুলো বাক্য মিলে কিন্তু আবার কি হয়? ভাষার তৈরি হচ্ছে। তাহলে একটু সহজভাবে এই সিকোয়েন্সটা যদি আপনার মাথায় থাকে, তাহলে পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা 1% থাকবে, আর 99% ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন কিভাবে মনে রাখবো? এখানে উপরে আমাদের বিষয়টা কি আছে? মূল উপাদান অথবা ক্ষুদ্রতম একক। মূল উপাদান অথবা ক্ষুদ্রতম একক। তাহলে আমার যদি প্রশ্ন আসে যে ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক কি হবে? ধ্বনিবর্ণ। আবার যদি প্রশ্ন আসে বাক্যের মূল উপাদান বা ক্ষুদ্রতম একক কি হবে? ধ্বনিবর্ণ। আবার যদি প্রশ্ন আসে শব্দের মূল উপাদান বা ক্ষুদ্রতম একক কি হবে? ধ্বনিবর্ণ। তাহলে বোঝা যাচ্ছে যে শব্দ, বাক্য এবং ভাষা এই তিনটারই ক্ষুদ্রতম একক কি? তাহলে ধ্বনিবর্ণ। আবার বলছি, শব্দ, বাক্য, ভাষা এই তিনটারই ক্ষুদ্রতম একক বা মূল উপাদান হচ্ছে ধ্বনি অথবা বর্ণ। ভাষারও মূল উপাদান ধ্বনিবর্ণ, বাক্যের মূল উপাদান ধ্বনিবর্ণ, শব্দের মূল উপাদান ধ্বনিবর্ণ। এখন আপনার মনে হতে পারে যে অপশনে যদি দুইটাই থাকে, ক নম্বরে থাকলো ধ্বনি, খ নম্বরে বর্ণ থাকলো, বা গ নম্বরে থাকলো ধ্বনি, ঘ নম্বরে বর্ণ থাকলো, তখন দুইটা অপশনের মধ্যে কোনটা আমি চুজ করব? আমার মনে হয় ধ্বনি দাগানোটা বেটার অপশন। যদি প্রশ্ন আসে বাক্যের মূল উপাদান অথবা ক্ষুদ্রতম একক কি, দেখা যাচ্ছে আপনার গ নম্বরে ধ্বনি আছে, ঘ নম্বরে বর্ণ আছে। আমি যদি স্টুডেন্ট হতাম অবশ্যই ধ্বনি দাগাইতাম। আমার মনে হয় ধ্বনি দাগানোটা বেটার। এখন আসি মূল উপকরণ, একক এবং বৃহত্তম একক, এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করি। মূল উপকরণ, একক, বৃহত্তম একক। তাহলে এইখানে দেখা যাচ্ছে এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমাদের কাজটা হবে। বৃহত্তম একক যদি বলা যায় যে ভাষার বৃহত্তম একক, শুধু একক অথবা মূল উপকরণ। ভাষার মূল উপকরণ, একক অথবা বৃহত্তম একক কি হবে? তাহলে হবে বাক্য। তাহলে ভাষার মূল উপাদান উপকরণ, মূল উপকরণ, একক এবং বৃহত্তম একক কি হবে? বাক্য। আবার যদি বলা হয় যে বাক্যের মূল উপকরণ, একক, বৃহত্তম একক কি হবে? তাহলে সেটা হবে শব্দ। এইবার আসি যে শব্দের মূল উপকরণ কি হবে? ধ্বনি অথবা বর্ণ। শব্দের বৃহত্তম একক হয় না। প্রথম থেকে আরেকবার আমি একটু ক্লিয়ার করে দিই, তাহলে সুবিধা হবে। মূল উপাদান অথবা ক্ষুদ্রতম একক যদি আমাদের আসে, ভাষার মূল উপাদান অথবা ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। ধ্বনি অথবা বর্ণ। বাক্যের মূল উপাদান ক্ষুদ্রতম একক কি? তাহলে ধ্বনি অথবা বর্ণ। যদি বলা যায় শব্দের মূল উপাদান ক্ষুদ্রতম একক কি? ধ্বনি অথবা বর্ণ। তাহলে শব্দ, বাক্য, ভাষা তিনটারই মূল উপাদান অথবা ক্ষুদ্রতম একক কি? ধ্বনি অথবা বর্ণ। অপশনে যদি দুইটাই থাকে অবশ্যই ধ্বনি অ্যান্সার করবেন। এখন আসি মূল উপকরণ, একক, বৃহত্তম একক। যদি বলা হয় ভাষার মূল উপকরণ, একক অথবা বৃহত্তম একক কি হবে? বাক্য হবে। ভাষার মূল উপকরণ অথবা একক অথবা বৃহত্তম একক কি হবে? বাক্য। বাক্যের মূল উপকরণ, একক, বৃহত্তম একক কি হবে? শব্দ। এখন যদি আছে শব্দের মূল উপকরণ কি হবে? সেটা হচ্ছে ধ্বনি অথবা বর্ণ। শব্দের বৃহত্তম একক হয় না। এখন একটু সাজিয়ে দিয়েছি এখানে, মানে পরবর্তীতে আরেকটু সহজ করার জন্য এখানে একটু লিখেছি ভাষার মূল উপকরণ। আমরা এখানে খুঁজি ভাষার মূল উপকরণ কি হবে? বাক্য। এই যে আবার যদি বলা যায় ভাষার মূল উপাদান কি হবে? ভাষার মূল উপাদান, এই যে উপাদানটা উপরে আছে, ভাষার মূল উপাদান অথবা ক্ষুদ্রতম একক, তাহলে কি হবে? ধ্বনি অথবা বর্ণ।
আবার আসি ভাষার মৌলিক উপাদান। এই জায়গাটা স্টুডেন্টদের একটু সমস্যা হয়। ভাষার মৌলিক উপাদান, মৌলিক অর্থ আমরা জানি যেটাকে ভাঙা যায় না। তো ভাষার মৌলিক উপাদান হচ্ছে শব্দ হবে, এটা একটু নোটস করে রাখতে পারেন আলাদা। ভাষার মৌলিক উপাদান, মৌলিক কথাটা থাকলে সেটা কি হবে? অবশ্যই শব্দ হবে। ভাষার মৌলিক উপাদান যদি থাকে তাহলে কি হবে? শব্দ হবে। ভাষার ক্ষুদ্রতম একক কোথায় আছে? ভাষার এই যে ক্ষুদ্রতম একক উপরে আছে। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে কি হবে? ধ্বনি অথবা বর্ণ। কারণ কি আমি বললাম ভাষা, বাক্য এবং শব্দ। শব্দ, বাক্য, ভাষা এই তিনটারই মূল উপাদান অথবা ক্ষুদ্রতম একক কি? ধ্বনি অথবা বর্ণ। এই যে আছে। এখন আসি ভাষার বৃহত্তম একক। ভাষার মূল উপকরণ, একক, মূল উপকরণ অথবা একক অথবা বৃহত্তম একক, তিনটাই কি হবে? বাক্য হবে। এই যে বাক্য আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। এই জায়গা থেকে এটা একটা বেসিক বাংলা ব্যাকরণ, এখান থেকে প্রশ্ন এসেই থাকে বিভিন্ন বছরে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। আপনারা এটা নোটস করে রাখতে পারেন, পরবর্তীতে কাজে লাগবে ইনশাল্লাহ।